মিশিগানের ডেমোক্রেটিক সিনেট প্রাইমারিতে আব্দুল এল সায়েদের জয়ের পর সরব হয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। একদিকে কড়া সমালোচনা, অন্যদিকে এল সায়েদের সম্প্রীতির বার্তা। সব মিলিয়ে জমে উঠেছে রাজনৈতিক বিতর্ক। পুরো ঘটনা এবং এর রাজনৈতিক গুরুত্ব নিয়ে থাকছে বিস্তারিত বাংলা ওয়ান টিভির আপডেটে। সঙ্গে আছে আমি নিয়ামতুল্লাহ সিরাজি। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই উত্তপ্ত হয়ে উঠছে দেশটির রাজনৈতিক অঙ্গন। বিশেষ করে মিশিগানের ডেমোক্রেটিক সিনেট প্রাইমারিতে ফলাফল নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। প্রগতিশীল নেতা আব্দুল এল সায়েদের বিজয়ের পর তাকে ঘিরে তীব্র আক্রমণ শুরু করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। একই সঙ্গে এই নির্বাচন ডেমোক্রেটিক পার্টির ভবিষ্যৎ আদর্শিক অবস্থান নিয়েও নতুন প্রশ্ন তৈরি করেছে। মিশিগানের ডেমোক্রেটিক প্রাইমারিতে অল্প ব্যবধানে কংগ্রেসম্যান হেইলি স্টিভেন্সকে পরাজিত করে সিনেট নির্বাচনের দলীয় মনোনয়ন নিশ্চিত করেন আব্দুল এল সায়েদ। আগামী ৩ নভেম্বরে সাধারণ নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী হবেন রিপাবলিকান প্রার্থী ও সাবেক কংগ্রেসম্যান মাইক রজার্স। বিশ্লেষকদের মতে এই আসনের ফলাফলই নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে মার্কিন সিনেটের নিয়ন্ত্রণ কোন দলের হাতে যাবে। ফল প্রকাশের পরপরই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রুথ সোশ্যালে এক পোস্টে এল সায়েদের বিজয়কে রিপাবলিকান পার্টির জন্য দারুণ খবর বলে উল্লেখ করেন। একই পোস্টেই তিনি এল সায়েদকে কমিউনিস্ট লুজার বলে আখ্যা দেন এবং অভিযোগ করেন তিনি ইসরায়েল ও ইহুদিদের বিরোধী অবস্থান নিয়েছেন। পাশাপাশি ট্রাম্প দাবি করেন এই ফলাফল প্রমাণ করে ডেমোক্রেটিক পার্টি আরও বামপন্থার দিকে এগিয়ে যাচ্ছে এবং নির্বাচনী জরিপগুলো এবার ভুল প্রমাণিত হয়েছে। তবে বিজয়ের পর নিজের ভাষণে ভিন্ন বার্তা দেন আব্দুল এল সায়েদ। তিনি বলেন, ইহুদি বিদ্বেষের নিন্দা করেও একই সঙ্গে গাজার মানুষের কষ্ট নিয়ে কথা বলা সম্ভব। তিনি আরও বলেন, ইহুদি সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করার প্রতি তার প্রতিশ্রুতি তার নিজের পরিবারের নিরাপত্তার মতোই গুরুত্বপূর্ণ। সব সম্প্রদায়কে একসঙ্গে নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বানও জানান তিনি। এদিকে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স দাবি করেন, এল সায়েদের বিজয় শ্রমজীবী মানুষের সমর্থনের ফল নয়, বরং ধনী, উচ্চশিক্ষিত এবং উদারপন্থী ভোটারদের সমর্থনের ফল। তার ভাষায় ডেমোক্রেটিক পার্টির প্রগতিশীল অংশ এমন সব প্রার্থীকে সামনে আনছে যারা ব্যক্তি মালিকানার ধারণাকেও অপছন্দ করেন। ভ্যান্স আরও বলেন, এল সায়েদ নিজেকে শ্রমজীবী মানুষের প্রতিনিধি হিসেবে তুলে ধরলেও তার নীতিগুলো মিশিগানের অটোমোবাইল শিল্পের জন্য ক্ষতিকর হতে পারে। তিনি অভিবাসন ও বাণিজ্য নীতি নিয়েও সমালোচনা করেন। তার দাবি, এল সায়েদের অবস্থান মিশিগানের কর্মজীবী মানুষের স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। পাশাপাশি তিনি বলেন, বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা শেষ করে বিপুল ঋণের বোঝা নিয়ে হতাশ হয়ে পড়া অনেক তরুণের ক্ষোভকে কাজে লাগাচ্ছে প্রগতিশীল রাজনীতি। অন্যদিকে এল সায়েদের প্রচারণা মূলত সবার জন্য মেডিকেয়ার, ইসরায়েলকে নিঃশর্ত সামরিক সহায়তার বিরোধিতা এবং আইস বা ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বিলুপ্ত করার মতো প্রগতিশীল নীতির উপর ভিত্তি করে গড়ে উঠেছে। এসব অবস্থানের কারণেই তিনি ডেমোক্রেটিক পার্টির বামপন্থী অংশের শক্তিশালী সমর্থন পেয়েছেন। তবে শুধু ডেমোক্রেটদের মধ্যেই নয়, রিপাবলিকান পার্টির ভেতরেও নির্বাচনী কৌশল নিয়ে মতভেদ দেখা দিয়েছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসনে লড়া 11 জন রিপাবলিকান প্রার্থীর উপদেষ্টাদের মধ্যে সবাই ট্রাম্পের সমাজতন্ত্র এবং কমিউনিজম ইস্যুকে নির্বাচনের প্রধান অস্ত্র হিসেবে দেখছেন না। অনেকের মতে ভোটারদের কাছে এখনও মূল্যস্ফীতি, জ্বালানির দাম, নিত্য প্রয়োজনীয় পণ্যের ব্যয় এবং জীবনযাত্রার ক্রমবর্ধমান খরচই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তাই আদর্শগত বিতর্কের পাশাপাশি অর্থনৈতিক ইস্যুতেও জোর দেওয়া উচিত বলে তারা মনে করছেন। সব মিলিয়ে মিশিগানের সিনেট নির্বাচন এখন শুধু একটি অঙ্গরাজ্যের রাজনৈতিক লড়াই নয়, এটি যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টির ভবিষ্যৎ আদর্শিক দিক নির্দেশনা, রিপাবলিকানদের নির্বাচনী কৌশল এবং নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের ক্ষমতার ভারসাম্য নির্ধারণের অন্যতম গুরুত্বপূর্ণ লড়াইয়ে পরিণত হয়েছে।